আপনারা দেখছেন এলএস ভয়েস ইউটিউব চ্যানেলটির ভিডিও প্রয়োজনীয় মনে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের টপিক হচ্ছে যে শুধুমাত্র নাম দিয়ে কিভাবে আধার কার্ড ডাউনলোড করবেন। তো এর জন্য প্রথমে গুগল ক্রোম ওপেন করবেন। গুগল ক্রোম ওপেন করার পরে লিখবেন মাই আধার UIDAI.gov.in লেখার পরে সার্চ করে নেবেন। সার্চ করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে সাইটটি রয়েছে মাই আধার UIDAI এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই পেজটাকে একটু স্ক্রল করে উপরের দিকে তুলবেন। পেজটিকে স্ক্রল করার পরে এখানে যে অপশনটি রয়েছে রিট্রিভ ইআইডি অর আধার নাম্বার, এই অপশনটির উপরে ক্লিক করবেন। এবার এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথম যে অপশনটি রয়েছে আধার নাম্বার সেখানে টিক করে রাখবেন এবং এন্টার নেম যে অপশনটি রয়েছে এখানে নাম লিখে দিবেন এবং নিচে যে এন্টার মোবাইল নাম্বার অপশনটি রয়েছে, তো আধার কার্ডের সাথে যে নাম্বারটি লিঙ্ক রয়েছে বা রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারটি এখানে তুলে দেবেন এবং নিচে যে ক্যাপচা অপশনটি দেখতে পাচ্ছেন উপরে দেখে ক্যাপচাটি সেমভাবে এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে নিচে যে সেন্ড ওটিপি অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটি এই এন্টার ওটিপি অপশনে ফিল আপ করবেন। ফিল আপ করার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে লেখা আছে ইউর আধার নাম্বার ইজ এত সেন্ড টু ইউর রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ আপনার যে আধার নাম্বারটি রয়েছে সেটি কিন্তু আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে, যে নাম্বারটি লিঙ্ক রয়েছে আপনার আধার কার্ডের সাথে, সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবারে আপনি মাই আধার 4 ডট যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে যে ডাউনলোড আধার অপশনটি দেখতে পাচ্ছেন এই ডাউনলোড আধারে ক্লিক করবেন। এবারে এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে প্রথমে এন্টার আধার নাম্বার যে অপশনটি রয়েছে এখানে আধার নাম্বার তুলে দেবেন। আধার নাম্বার তুলে দেওয়ার পরে নিচে যে এন্টার ক্যাপচা অপশনটি রয়েছে এখানে দেখে ক্যাপচাটি তুলে দেবেন। ক্যাপচা তুলে দেওয়ার পরেই এখানে যে অপশনটি রয়েছে সেন্ড ওটিপি এখানে ক্লিক করবেন। এবারে আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এখানে ভেরিফাই অ্যান্ড ডাউনলোড যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে আপনার যে আধার কার্ডটি রয়েছে সেটি ডাউনলোড হয়ে যাবে পিডিএফ ফাইল হিসেবে। তো সেটিকে ওপেন করার জন্য এখানে যে অপশনটি রয়েছে এখানে টিক করে দেবেন। টিক করার পরে পাশে এখানে যে কন্টিনিউ লেখা আছে এখানে কন্টিনিউ করে দেবেন। তো কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে কি পাসওয়ার্ড দিবেন সেটাই আমি বলে দিচ্ছি। এখানে পাসওয়ার্ড দিতে হবে যে ব্যক্তির আধার কার্ডটি ডাউনলোড করতেছেন সেই ব্যক্তির যে নাম রয়েছে নামের প্রথম 4টি অক্ষর বড় হাতের অক্ষরে দিতে হবে এবং তার যে জন্ম সালটি রয়েছে সেই জন্ম সালটি এখানে তুলে দেবেন। তুলে দেওয়ার পরে এখানে যে ওপেন অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। ওপেন অপশনে ক্লিক করার পর আপনার আধার কার্ডটি এখানে শো করাবে। এখন আপনি আপনার আধার কার্ডটি প্রিন্ট করে বের করতে পারেন।